আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পবিত্র মাহে শাবানুল মুআজ্জমের ফজিলত, তাৎপর্য এবং শাবানুল মুআজ্জমের 5টি গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে। বন্ধুরা, আপনারা সকলে হয়তো জানেন যে আজ থেকেই আরম্ভ হয়েছে এই পবিত্র মাহে শাবানুল মুআজ্জম, যে মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে ঘোষণা করেছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শাবান ও শাহরি ও রমাদান ও শাহরুল্লাহ, শাবান হচ্ছে আমার মাস আর রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। আবু দাউদ শরীফে এসেছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে খুবই পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। আর শাবান মাসে রোজা রাখতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন। তো বন্ধুরা, একজন মুসলমানের কাছে শাবান মাসের ফজিলতের জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে খুবই পছন্দ করতেন এবং এই মাসকে নিজের মাস বলে ঘোষণা করেছেন। বন্ধুরা, এই পবিত্র মাহে শাবানুল মুআজ্জম উম্মতে মুসলিমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসে অসংখ্য কল্যাণ, রহমত ও বরকতের বৃষ্টি বর্ষিত হয়। মানুষের হায়াত, মওত, রিজিক এবং তকদিরের নানা বিষয় ফেরেশতাদের কাছে ন্যস্ত করা হয়। এজন্যই আল্লাহওয়ালারা এই পবিত্র মাহে শাবানুল মুআজ্জমে খুব বেশি বেশি ইবাদত বন্দেগী করাকে পছন্দ করেন, যেন তারা ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও বরকত হাসিল করতে পারেন। বন্ধুরা, এই মাসের ফজিলতের উপর হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা মা সাবাতা বিসুন্নাহর মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এই পবিত্র শাবানুল মুআজ্জমে আল্লাহর ইবাদতকারী বান্দাদের জন্য নেকি ছড়িয়ে দেওয়া হয়। যেভাবে গাছের ডাল পাতা ছড়িয়ে পড়ে, সেভাবেই ইবাদতকারীদের জন্য নেকি ছড়িয়ে দেওয়া হয়। যেহেতু শাবান শব্দটি শাবুন থেকে বের হয়েছে, আর শাবুনের অর্থ হয়েছে শাখ দর্শাক হওয়া, শাখায় বিন্যস্ত হওয়া, বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া বা ছড়িয়ে দেওয়া ইত্যাদি। যেহেতু এই পবিত্র মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকারীদের জন্য নেকি ছড়িয়ে দেয়, যার জন্যই এই মাসকে শাবান বলা হয়। হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে এই শাবানুল মুআজ্জমের নামকরণ সম্পর্কে বলেছেন যে শাবানুল মুআজ্জমে রমজানের এহতেরামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমার জন্য, নেককার পরহেজগার মুত্তাকিদের জন্য নেকি ছড়িয়ে দেয়, যার জন্যই এই মাসকে শাবান বলা হয়েছে। বন্ধুরা, সাইয়েদানা গাউসে পাক হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মশহুর কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই শাবানুল মুআজ্জমের 5টি গুরুত্বপূর্ণ গুণ তিনি বর্ণনা করেছেন। যে শাবান শব্দের মধ্যে রয়েছে 5টি হরফ, তো এই 5টি হরফের 5টি তাৎপর্য, 5টি গুণ তিনি বর্ণনা করেছেন। যে শাবানের প্রথম হরফটি হয়েছে শিন, শিন অর্থাৎ শরফ, শারাফত, বুজুর্গি। 2 নম্বর হরফটি হয়েছে আইন, আইন অর্থাৎ উলু, বুলন্দি, উচ্চতা। 3 নম্বর হরফটি হয়েছে বা, বা অর্থাৎ বীর, মানে ভালাই, ইহসান। 4 নম্বর হরফটি হয়েছে আলিফ, আলিফ অর্থাৎ উলফত, মহব্বত, আন্তরিকতা। আর 5 নম্বর হরফটি হয়েছে নুন অর্থাৎ নূর। তো সাইয়েদানা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যারা এই পবিত্র মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি নিয়ামত রেখেছেন। তো বন্ধুরা, যদি আমরাও এই পবিত্র মাসটিকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর রাজা ও সন্তুষ্টি হাসিল করার জন্য নেক কাজে কাটাতে পারি, তবে ইনশাআল্লাহুল আজিজ আমরাও এই সকল নিয়ামত, ফজিলত ও বরকত হাসিল করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন।